কষিয়ে দিয়ে দিলাম ডাইনোসরের মাংস। আমার রান্নাবান্না দেখার জন্য সবাইকে ওয়েলকাম। এখন রাত বাজে 10টা 25, আই মিন 10:30। হঠাৎ করে ভাইয়া এসে বলতেছে হালিম খাবে। প্রথমে রান্না করতে রাজি হইতে চাইনি, পরে আমাকে একটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশনে আমি রাজি হয়ে গেলাম। কন্ডিশনটা ছিল এই যে যদি খাবার মজা হয় তাহলে আমাকে বকশিস দিবে। বলছে বাইরে থেকে আয়না খাইলে তো টাকা দিয়ে কিনে আয়না খাইতাম, এখন তুই রান্না করে দে, যদি মজা হয় যা তোরে বকশিস দিব। তারপর আর কি কইতে দেরি হয়েছে, মাগার আমার কিচেনে যাইতে দেরি হয়নি, দৌড় দিয়ে কিচেনে এসে দাবদুব বসাই দিলাম। প্রচুর চেষ্টা করতেছি যেন একদম ফাটাফাটি হয়, সব মশলাপাতি দিয়ে দিছি, দিয়া একদম কঠিন ভাবে নাড়াচাড়া দিচ্ছি। তারপর কিচেনে পাইলাম একটা হালিম মিক্স মশলা, ওইটাকে কাজে লাগিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম ডাইনোসরের মাংস, যেটা এখন প্রায় বিলুপ্ত। এটা আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছিলাম। তারপর আমি হাতির সুর দিয়া গুতায় গুতায় মাংসটাকে সিদ্ধ করে নিলাম। তারপর 3 বছর আগে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি দিয়ে দিলাম। তারপর আমি পাশের বাসার আন্টির ছেলের মতো সুন্দর দেখে দুইটা রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলা ভাইজা হালিমের উপর দেওয়া মাত্রই আমার বান্ধবীর মেজাজের মতো স্যাত করে উঠলো। তারপর আর কি আমিও আইকলা বাজ দিয়ে গুতে গুতে মেজাজ ঠান্ডা করে দিলাম। তারপর ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে গেলে যেরকম একটা স্মেল পান, ঠিক সেরকম একটা স্মেল আসতেছিল। তারপর ফাইনালি বানাই ফেললাম ভাইয়ের জন্য স্পেশাল তাফালিং রেসিপি। বলছিল খাওয়ার পর বকশিস দিব, কিন্তু ভিডিও দেখার পর আর দিল না কেন বুঝলাম না।